প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের গত কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম ডব্লিউবিপিএসসি বোর্ডের তরফ থেকে টেকনিক্যাল অফিসার পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, যার জন্য তোমরা রাজ্যের 23টা জেলা থেকে ছেলে ও মেয়েরা আবেদন করতে পারবে। এবার ওই অফিসিয়াল নোটিফিকেশন সংক্রান্ত ভিডিওটি না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। আজকের এই ভিডিওটি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো এই টেকনিক্যাল অফিসার পোস্টের জন্য তোমরা কিভাবে স্টেপ বাই স্টেপ অনলাইন আবেদন করবে। তাই অবশ্যই তোমরা যারা অনলাইন আবেদন করতে চাও ভিডিওটি লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। তোমরা অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের ডব্লিউবিপিএসসির এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর তোমরা নিচের দিকে যাবে। নিচের দিকে যাওয়ার পর তোমাদের প্রথম অপশন ক্লিক করতে হবে কি অ্যাডভার্টাইজমেন্ট ওয়াইজ রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে বলা হচ্ছে রেজিস্ট্রেশন ফর, তোমরা কোন জব ভ্যাকেন্সির জন্য এখানে আবেদনটা করতে চাইছো এখানে তোমরা সিলেক্ট করবে। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে একটাই ভ্যাকেন্সি বেরোবে, যেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 4/2024 টেকনিক্যাল অফিসার টেক্সটাইল ইন দ্য ডিরেক্টরেট অফ টেক্সটাইল আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ অ্যান্ড টেক্সটাইল। অর্থাৎ টেকনিক্যাল অফিসার পোস্টের জন্য কিন্তু এখন বর্তমানে অনলাইন আবেদনটা নেওয়া হচ্ছে। এখানে কিন্তু অবশ্যই তোমরা এটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর নিচের দিকে আসবে, যেখানে তোমাদের এন্টার মোবাইল নাম্বারের জায়গায় তোমাদের মোবাইল নাম্বারটা বসিয়ে দিতে হবে। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমরা কিন্তু অবশ্যই ক্যাপচা কোডটা ফিল করবে। এবার মোবাইল নাম্বারটা এন্টার করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে সেভ অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করতে হবে। এবার মোবাইল নাম্বারটা এন্টার করার পর সেভ অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করলে মোবাইল নাম্বারের ডান দিকে এইভাবে টিক চিহ্ন দেখাবে। তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে বলা হচ্ছে কি, এখানে বলা হচ্ছে লগ ইন ডিটেলস, যেখানে তোমাদের পাসওয়ার্ড এন্ট্রি করতে হবে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ একটা ডেমো পাসওয়ার্ড দেখাচ্ছি, এইভাবে তোমাদের কিন্তু পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে তোমাদের নিজের মতো করে। এবং যে পাসওয়ার্ড ক্রিয়েট করবে ওই পাসওয়ার্ড তোমাদের কিন্তু অবশ্যই পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এই দুটো করে এন্ট্রি করবে। এন্ট্রি করার পর নিচের দিকে আসবে, তারপরে ইমেল আইডি কনফার্ম ইমেল আইডি জায়গায় দুবার ইমেল আইডি এন্ট্রি করবে। তারপর নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে পার্সোনাল ডিটেলস, যেখানে নেম অফ অ্যাপ্লিকেন্টের জায়গায় ফার্স্ট টাইমের জায়গায় তোমাদের শুধুমাত্র নামটা এন্টার করবে। মিডিল নেম থেকে থাকলে দিতে পারো, না ছাড়তে পারো। তারপরে লাস্ট টাইমের জায়গায় তোমাদের পদবি কিংবা টাইটেলটা এন্টার করবে। তারপর বলা হচ্ছে কনফার্ম মোবাইল নাম্বার, যেখানে তোমাদের মোবাইল নাম্বারটা পুনরায় এন্ট্রি করতে হবে। তারপর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে ভেরিফাই বাই সেন্ডিং ওটিপি এই অপশনে ক্লিক করবে। সেন্ডিং ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে কিন্তু অবশ্যই সেন্ড অপশনে ক্লিক করতে হবে। সেন্ড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নাম্বারে 6 সংখ্যার ওটিপি পাঠানো হবে। ওই ওটিপি তোমাদের এখানে এন্টার করতে হবে। ওই ওটিপি এখানে এন্টার করে ওকে অপশনে ক্লিক করবে। এবার ওকে অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে। এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে, যেখানে তোমাদের ফাদার্স নেমের জায়গায় বাবার নাম এন্টার করবে, মাদার্স নেমের জায়গায় মায়ের নাম এন্টার করবে। তারপর তোমাদের ডেট অফ বার্থ সিলেকশন করতে হবে। তারপর তোমাদের নেক্সট রয়েছে অ্যাপ্লিক্যান্ট বার্থ প্লেস, এখানে তোমাদের সিলেকশন করতে হবে তোমাদের জেলার নামটা। তারপর তোমাদের রয়েছে জেন্ডার, তোমরা মেল না ফিমেল অ্যাপ্লিকেশন করছো এখানে সিলেকশন করে নেবে। সিলেকশন করার পর নিচের দিকে আসবে, যেখানে তোমাদের রিলিজিয়ান কিংবা ধর্ম তোমাদের সিলেকশন করতে হবে। তারপর রয়েছে ন্যাশনালিটি, যেখানে তোমাদের ইন্ডিয়ান বাই বার্থ সিলেকশন করতে হবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে ক্যাটাগরি ডিটেলস, যেখানে তোমরা আনডিজার্ভ ক্যাটাগরি নাকি এসসি এসটি ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরি থেকে আবেদনটা করছো তোমাদের এখানে ক্যাটাগরি সিলেকশন করতে হবে। তোমরা যদি আনডিজার্ভ ক্যাটাগরি বাদে কিংবা জেনারেল ক্যাটাগরি বাদে এসসি এসটি ওবিসি এ এবং ওবিসি বি সিলেকশন করে থাকো, তোমাদের কিন্তু এখানে প্রথম চুজ করতে হবে প্লেস অফ ইস্যু কমিউনিটি সার্টিফিকেট, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের স্টেটের নামটা সিলেকশন করতে হবে। এবং তারপর তোমাদের এখানে নেম অফ সাবকাস্ট, অর্থাৎ তোমাদের সাবকাস্ট কি রয়েছে সাবকাস্টের নামটা এখানে সিলেকশন করতে হবে। তারপর তোমাদের ইস্যুইং অথরিটি, ডিস্ট্রিক্ট, ডেট অফ ইস্যু তোমাদের এন্ট্রি করতে হবে এবং তারপরে সার্টিফিকেট নম্বর তোমাদের এন্ট্রি করতে হবে। ওকে, এবার তোমরা যদি এখানে এসসি এসটি ওবিসি এ এবং ওবিসি বি বাদে তোমরা যদি জেনারেল কিংবা আনডিজার্ভ ক্যাটাগরি থেকে বিলং করো, এটা তোমরা সিলেকশন করার সঙ্গে সঙ্গে আর তোমাদের কোনো কিছু ইনফরমেশন ইনপুট করতে হবে না। এবার তোমরা জাস্ট কি করবে, সেভ অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করবে। এবার সেভ অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের
তোমাদের দেখাবে এখানে ফার্স্ট স্টেজ অফ রেজিস্ট্রেশন কমপ্লিট সাকসেসফুলি। এবার তোমাদের কিন্তু অ্যাড্রেসটা ইনপুট করতে হবে। এখানে নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বাম দিকে বলা হচ্ছে অ্যাড্রেস ফর কমিউনিকেশন, আর ডান দিকে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস। এবার তোমাদের এখানে বলা হচ্ছে বাম দিকে কি অ্যাড্রেস লাইন 1 যেখানে তোমাদের গ্রামের নাম লিখতে পারো, অ্যাড্রেস লাইন 2 যেখানে তোমরা পোস্ট অফিসের নাম লিখতে পারো, তারপর তোমাদের সিটির নাম লিখবে, তারপর তোমাদের স্টেট যেখানে তোমাদের অবশ্যই রাজ্যের নামটা এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করতে হবে, তারপর তোমাদের ডিস্ট্রিক্টের নাম অর্থাৎ তোমরা ওই রাজ্যের মধ্যে অর্থাৎ আমাদের ওই পশ্চিমবঙ্গের মধ্যে তোমরা কোন জেলা থেকে এখানে আবেদনটা করতে চাইছো অবশ্যই তোমাদের ওই জেলার নামটা সিলেকশন করতে হবে, তারপর তোমাদের পিনকোডটা এন্টার করতে হবে। এবার এই বাম দিকের কমিউনিকেশন অ্যাড্রেসের সঙ্গে তোমাদের যদি পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ স্থায়ী ঠিকানা সেম হয়ে থাকে তাহলে শুধুমাত্র এখানে চেকমার্ক করবে। চেকমার্ক করার সঙ্গে সঙ্গে বাম দিকের অ্যাড্রেসগুলো ডান দিকে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসার পর সেভ এন্ড প্রসিড অপশনে ক্লিক করবে। আর সেভ এন্ড প্রসিড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজ ওপেন হবে যেখানে তোমাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। এখানে তোমরা নিচের দিকে আসবে, এখানে কিন্তু তোমাদের ফটো এবং সিগনেচার সম্বন্ধে A to Z ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। তোমাদের কিন্তু ফটোটা ক্রপ করতে হবে 3.5 সেমি ইন্টু 4.5 সেমি এবং তোমাদের ফটোর সাইজটা হতে হবে 20 থেকে 100 কেবির মধ্যে। আর ডান দিকে দেখতে পাচ্ছ তোমাদের সিগনেচারের সাইজটা দেওয়া রয়েছে 6 সেমি ইন্টু 3 সেমি এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে তোমাদের সিগনেচারটা 10 থেকে 50 কেবির মধ্যে হতে হবে। ওকে, এবার ফটো সিগনেচার আপলোড করার জন্য উপর দিকে আসবে যেখানে কিন্তু বাম দিকে তোমাদের পাসপোর্ট সাইজের ফটো তোমাদের আপলোড করতে হবে। চুজ ফাইল অপশনে ক্লিক করতে হবে, করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ড অপশনটা ওপেন হবে, সেখান থেকে তোমাদের ছবি সিলেকশন করতে হবে, তাহলে কিন্তু অবশ্যই অটোমেটিকলি এখানে ছবিটা আপলোড হয়ে যাবে। এবার ডান দিকে তোমাদের সেম ভাবে সিগনেচার এখানে আপলোড করতে হবে। এবার ফটো সিগনেচার আপলোড হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসবে যেখানে তোমাদের বলা হচ্ছে সেভ এন্ড প্রসিড অপশন, এখানে ক্লিক করে তোমরা নেক্সট পেজ যেতে পারো। আর তোমরা যদি কোন রকম ডাটা এখানে এড করতে চাও তাহলে কিন্তু বাম দিকে এডিট ইওর ডাটা এখানে কিন্তু ক্লিক করে এড করতে পারো। ওকে, আর তোমরা যারা এখানে সমস্ত কিছু ঠিকঠাক দিয়েছো তোমাদের কিন্তু অবশ্যই এখানে সেভ এন্ড প্রসিড অপশনে ক্লিক করতে হবে। এবার সেভ এন্ড প্রসিড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু প্রিভিউ পেজ ওপেন হবে যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমরা সমস্ত কিছু অপশনগুলো ভালোভাবে একবার মিলিয়ে নেবে। মিলিয়ে নেওয়ার পর যদি তোমাদের লাগে এখানে কিন্তু কোন রকম তোমরা ভুলভাল দিয়ে ফেলেছো তাহলে কিন্তু অবশ্যই তোমরা এখানে এডিট ইওর ডাটা এখানে ক্লিক করে তোমরা এডিট করতে পারো। আর যদি তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আই অ্যাকসেপ্ট এখানে চেকমার্ক করার পর সেভ এন্ড প্রসিড অপশনে ক্লিক করবে। সেভ এন্ড প্রসিড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু মোবাইল নাম্বারে আইডি এবং পাসওয়ার্ড চলে যাবে। এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে কিন্তু অবশ্যই এই পেজে তোমরা প্রিন্ট নিতে পারো প্রিন্ট অপশনে ক্লিক করে। আর তোমরা যারা লগ ইন করে কন্টিনিউ করতে চাও অবশ্যই লগ ইন টু কন্টিনিউ অপশনে ক্লিক করবে। এবার লগ ইন টু কন্টিনিউ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের লগ ইন পেজ ওপেন হবে যেখানে তোমাদের প্রথম ঘরটায় অ্যাপ্লিকেন্ট আইডি কিংবা এনরোলমেন্ট আইডি যেটা এক্ষুনি তোমাদের মোবাইল নাম্বারে পাঠানো হয়েছে ওই আইডি তোমাদের এন্টার করতে হবে এবং তারপরে ঘরটায় তোমাদের পাসওয়ার্ড এন্টার করতে হবে, তারপরে ক্যাপচা কোডটা ফিল করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে লগ ইন করার জন্য। এবার লগ ইন করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের রয়েছে কারেন্ট অ্যাপ্লিকেশন অপশন, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজ ওপেন হবে যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর সিলেক্ট পোস্ট এক্সামিনেশন নেম যেখানে তোমরা সিলেক্ট করবে। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এই টেকনিক্যাল অফিসার পোস্টটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর প্রসিড অপশনে ক্লিক করবে। প্রসিড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ফাইনাল যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের সামনে ওপেন হবে যেখানে তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল আপ করতে হবে। প্রথম তোমাদের কি রয়েছে স্ট্যাটাস অফ সাবমিটেড অ্যাপ্লিকেশন যেখানে তোমরা নিচের দিকে আসবে। এখানে তোমাদের 1 নম্বরে ক্লিক করতে হবে অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলস যেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নেক্সট পেজ ওপেন হবে যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমরা সমস্ত কিছু চেক করবে। চেক করার পর এখানে আই হ্যাভ রিড অল দ্য ইনস্ট্রাকশন এখানে চেকমার্ক করবে। চেকমার্ক করার পর তোমরা কি করবে, নিচের দিকে আসার পর সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবে। সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ফটো সিগনেচার এখানে শো করবে। তোমরা একবার চেক করে নেবে, দেখে নেবে। দেখে নেওয়ার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর যেখানে তোমাদের মোবাইল নাম্বার, নাম, বাবার নাম এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের ডেট অফ বার্থ তোমাদের ক্যাটাগরি এখানে শো করবে, মোবাইল নাম্বার, ইমেল আইডি শো করবে। তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর প্রথম তোমাদের চুজ করতে হবে তোমরা ইডব্লিউএস কিনা। এখানে তোমরা যদি ইডব্লিউএস হয়ে থাকো অবশ্যই তোমরা ইয়েস করবে। এবার এই অপশনটা কাদের আসবে, যারা তোমরা আনরিজার্ভ ক্যাটাগরি কিংবা জেনারেল ক্যাটাগরি থেকে আবেদনটা করছো। আর তোমরা যারা এসসি এসটি ওবিসি থেকে আবেদনটা করছো তোমাদের কিন্তু এই অপশনটা দেওয়া হবে না। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে যেখানে বলা হচ্ছে ডু ইউ হ্যাভ অ্যাবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি, অর্থাৎ তোমরা কি বাংলা ভাষায় কথা বলতে, লিখতে
পড়তে জানো, অবশ্যই তোমরা এখানে ইয়েস অপশানে ক্লিক করবে। তারপরে বলা হচ্ছে ডু ইউ হ্যাভ অ্যাবিলিটি রিড রাইট অ্যান্ড স্পিক ইন নেপালি, এখানে কিন্তু অবশ্যই তোমরা নো অপশানে ক্লিক করে দেবে। তার বলা হচ্ছে স্টেট ইওর মাদার টাং, যেখানে তোমরা বেঙ্গলি সিলেকশন করবে। তার বলা হচ্ছে তোমরা যদি পিডাব্লিউবিডি হয়ে থাকো ইয়েস করবে, নাহলে কিন্তু অবশ্যই নো অপশানে ক্লিক করবে। তার বলা হচ্ছে হ্যাভ ইউ এনি টাইম বিন এমপ্লয়েড, অর্থাৎ এর আগে কি তোমরা কোনো চাকরি করেছো, যদি চাকরি করে থাকো ইয়েস করবে, নাহলে সবাই এখানে নো অপশানে ক্লিক করবে। তার বলা হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন, এখানে কিন্তু তোমাদের কোয়ালিফিকেশন সিলেক্ট করতে হবে। এবার তাই অবশ্যই এই দুটোর মধ্যে তোমাদের জন্য এখানে কোনটা ম্যাচ করছে অবশ্যই তোমরা সিলেক্ট করবে। এবার তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে টাইপ অফ ফটো আইডি, যেখানে তোমাদের যে কোনো একটা আইডি তোমাদের সিলেকশন করতে হবে, একটা মাধ্যমিক কিংবা ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট, পাসপোর্ট, প্যান কার্ড, এপিক কার্ড অর্থাৎ ভোটার আইডি কার্ড, তারপর রয়েছে ড্রাইভিং লাইসেন্স কিংবা এনি আদার আইডি প্রুফ। ওকে, তোমরা যে কোনো একটা সিলেক্ট করবে। এবার যেটা তোমরা সিলেক্ট করবে তার কিন্তু নাম্বারটা নিচের ঘরে বসাতে হবে, দেখতে পাচ্ছ ফটো আইডি নাম্বার। এবার তারপর দেখতে পাচ্ছ নিচে বলা হচ্ছে এখানে ইস্যুইং অথরিটি, অর্থাৎ তোমরা যে ডকুমেন্ট সিলেক্ট করবে ওই ডকুমেন্টসটার ইস্যুইং অথরিটি কে রয়েছে। অর্থাৎ আমি যেহেতু ভোটার আইডি কার্ড চুজ করেছি, এখানে আমাদের লিখতে হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে কিন্তু বলা হচ্ছে আই সার্টিফিকেট দ্যাট অল দ্য অ্যাবভ, এখানে তোমরা চেকমার্ক করবে এবং 7 প্রসিড অপশানে ক্লিক করবে। এবার 7 নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে অ্যাড্রেসটা শো করবে। তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে শুধুমাত্র চেকমার্ক করার পর এখানে কিন্তু তোমরা 7 কন্টিনিউ অপশানে ক্লিক করবে। 7 কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এবার কোয়ালিফিকেশন অ্যাড করতে হবে। এখানে তোমাদের কিন্তু অবশ্যই তোমরা যে কোয়ালিফিকেশন সিলেক্ট করেছো অবশ্যই তোমাদের এই কোয়ালিফিকেশনটা অ্যাড করতে হবে। প্রথম তোমরা কি করবে, মাধ্যমিকের এখানে কোয়ালিফিকেশনটা অ্যাড করবে। প্রথম তোমাদের দেখতে পাচ্ছ বোর্ড কিংবা ইউনিভার্সিটির তোমাদের নামটা এখানে সিলেকশন করতে হবে, তোমরা কোন বোর্ড থেকে এখানে মাধ্যমিকটা পাস করেছো। ওকে, তারপর তোমাদের সিলেকশন করতে হবে ইয়ার অফ পাসিং, তারপর তোমাদের সাবজেক্টের জায়গায় সাবজেক্ট দেবে, তারপর তোমাদের ডিভিশন গ্রেড ক্লাস দেবে এবং তারপরে মার্কস অবটেন, কত নাম্বার তোমরা পেয়েছিলে মাধ্যমিকে টোটালটা এখানে তোমাদের বসাতে হবে এবং তার ডান দিকে টোটাল মার্কসের জায়গায় তোমাদের কত নম্বরে পরীক্ষা নেওয়া হয়েছিল এখানে কিন্তু তোমাদের বসাতে হবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে তোমাদের ডিগ্রি অ্যাড করতে হবে। এবার এখানে কিন্তু ডিগ্রির জায়গায় তোমাদের কিন্তু প্রথম তোমাদের অ্যাড করতে হবে কি, এখানে কিন্তু তোমাদের বোর্ডের নামটা অ্যাড করতে হবে। বোর্ডের নামটা অ্যাড করার পর ইয়ার অফ পাসিং তোমাদের অ্যাড করতে হবে। তারপর তোমাদের রয়েছে এখানে সাবজেক্ট অ্যাড করবে, তারপর ডিভিশন, তারপর তোমরা কত নম্বর পেয়েছিলে এবং কত নম্বরে পরীক্ষা হয়েছিল। এখানে কিন্তু এই দুটো মার্কস বসিয়ে দেওয়ার পর ডান দিকে কিন্তু অটোমেটিক পার্সেন্টেজটা ক্যালকুলেশন হয়ে যাবে। এখানে কোয়ালিফিকেশনটা সঠিকভাবে অ্যাড করার পর তোমরা নিচের দিকে আসার পর 7 প্রসিড অপশনে ক্লিক করবে। এবার 7 কন্টিনিউ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমরা কন্টিনিউ অপশনে ক্লিক করবে। কন্টিনিউ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের মিনিমাম যে 2 বছরের এক্সপিরিয়েন্স লাগছে এবং একটার জন্য তোমাদের 5 বছর লাগছে, তোমরা যেটা সিলেক্ট করবে অবশ্যই তোমাদের ওইটা ফিল আপ করতে হবে। অর্থাৎ তোমরা যদি 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স সিলেক্ট করে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের 2 বছরের কাজের অভিজ্ঞতা এখানে অ্যাড করতে হবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, এখানে নিচের দিকে আসার পর এখানে চেকমার্ক দেবে, চেকমার্ক করার পর 7 কন্টিনিউ অপশনে ক্লিক করবে। এবার 7 কন্টিনিউ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এবার তোমাদের নেক্সট পেজ ওপেন হবে কি প্রিভিউ অ্যান্ড কনফার্ম অপশন, যেখানে তোমাদের প্রিভিউ চেক করতে হবে এবং তারপর তোমাদের কিন্তু অবশ্যই এখানে সাবমিটটা করতে হবে অ্যাপ্লিকেশনটা। এখন কিন্তু বর্তমানে সার্ভার প্রবলেমের জন্য তোমাদের কিন্তু নেক্সট স্টেপগুলো দেখাতে পারছি না। যখন তোমরা প্রিভিউ চেক করবে, প্রিভিউ চেক করার পর তোমাদের নেক্সট ওপেন হবে তোমাদের পেমেন্টের পেজটা, যেখানে তোমাদের পেমেন্টটা করার পর তোমাদের যে ফাইনাল প্রিন্ট আউট রয়েছে ওটা কিন্তু তোমরা প্রিন্ট নিতে পারো, পরবর্তীকালে ওটা কাজে লাগবে। ওকে, তো আশা করি তোমাদের বলতে বললাম WBPSC তরফে এখন যে বর্তমানে টেকনিক্যাল অফিসার পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে। কীভাবে তোমরা স্টেপ বাই স্টেপ অনলাইন আবেদন করবে তোমাদের বলে দিলাম। যদি তোমাদের অনলাইন আবেদন প্রক্রিয়া নিয়ে কোনো রকম কোশ্চেন কিংবা কোন রকম কোয়ারিজ থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো।